এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি আমাদের সামনে চলে আসলো। আমরা এখন ফর লুপ অর্থাৎ লুপ নিয়ে আমরা একটু কি করব, লুপ নিয়ে কথা বলবো। লুপ নিয়ে কথা বলার আগে আমাদের ছোট্ট একটা জিনিস ক্লিয়ার হয়ে নেওয়াটা দরকার। লুপ কিন্তু খুবই সহজ একটা জিনিস, লুপ খুবই সহজ একটা জিনিস ইফ এলস এর মতন, বাট আপনাকে একটু বুঝতে হবে, তাইলে আপনি কাজ করতে পারবেন আর কি। তার আগে লুপ নিয়ে কাজ শুরু করার আগে আমরা একটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরের কিছু মাধুর্য দেখে আসি, চলেন। লেট এইচ সমান সমান হচ্ছে 10। তাহলে আপনারা সবাই একটু বলেন তো দেখি, আমাকে কনসোল লগে গেলে আমার এইজ ভেরিয়েবলটাকে যদি আমি নিয়ে আসি, আমার কনসোলে কি শো করবে সবাই বলেন তো দেখি? 10 শো করছে। এবার আসেন, এইজ নামে একটা ভেরিয়েবল আমরা নিলাম এইজ, এবং তার ভ্যালু আমি ডিক্লেয়ার করে দিলাম হচ্ছে 10। এবার একটু খেয়াল করেন, একটু পরেই আমি এইজ ভেরিয়েবলটাকে কল করে যদি বলে দিই, শোনো এইজ ভেরিয়েবল তুমি ইনক্রিমেন্ট, প্লাস প্লাস সাইনটা দিলাম, ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা ব্যবহার করলাম। ইনক্রিমেন্ট অপারেটরের কাজ হচ্ছে সে পূর্বে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটার ভ্যালু 1 বাড়াই দিবে। দেখেন আগে ছিল 10, যেহেতু এখানে ইনক্রিমেন্ট অপারেটরটা আমরা ব্যবহার করলাম, এখন ভ্যালু কত হয়ে গেল তাইলে? 11। এই যে দেখেন 11। ইনক্রিমেন্ট ভ্যালু আপনি যদি অনেকবার ব্যবহার করেন, তাহলে আগে ছিল 10, একবার ইনক্রিমেন্ট 11, 12, 13, 14, 15, আমার আউটপুটে এখন কিছু করবে 15 শো করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইনক্রিমেন্ট কিন্তু কি করছে আপনাকে, ইনক্রিমেন্ট কিন্তু আমাকে যেভাবে হেল্প করছে যে আপনার সে আমার ভ্যালুটাকে কিন্তু সে বাড়িয়ে দিচ্ছে। সো আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম যে ইনক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে? এবার আসেন ডিক্রিমেন্ট অপারেটরে যাই। এইজ ভ্যালু তুমি শোনো, এইজ ভেরিয়েবল তুমি ডিক্রিমেন্ট। তাহলে দেখেন আগে ছিল ভ্যালু 10, এখন একবারে 11, 12, 13, 14, 15, কিন্তু এখানে সে ডিক্রিমেন্ট মানে এক এক করে বাড়বে, এবং ডিক্রিমেন্ট মানে হচ্ছে কি এক এক করে কমবে। সবাই কি বুঝতে পারছেন? এবার রিলোড দিলে দেখবেন আসলে হয়ে যাবে ভ্যালু 14। কেন 14? আগে ছিল 10, বেড়ে 11, 12, 13, 14, 15, কিন্তু এখানে এসে কি হচ্ছে আবার আপনি যদি এখানে আরো দুইটা দেন, সরি আমি একটু কেটে দিচ্ছি, এখানে যদি আমরা আরো দুইবার নেই, দেখেন তাহলে 10 ছিল, এখন বাড়বে 1, 2, 10, 11, 12, 13, 14, 15, কমবে এবার 14, 13, 12, এবং আমরা যদি রিলোড দিই দেখেন 12 কিন্তু ফেলে চলে আসছে। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করছে ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ার? ওকে নাইস। সো এইটা একটা ওয়ে। আরেকটা ইনক্রিমেন্ট অপারেটর ডিক্রিমেন্ট অপারেটর, এই বিষয়টা আমরা সবাই বুঝতে পারলাম, খুবই ভালো কথা। আসলে ইনক্রিমেন্ট অপারেটরের মানে একটা বাস্তবিক ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করছি, ধুম করে সে কিন্তু কাজ করে ফেলছে, কিন্তু এটার একটা কোডিং স্ট্রাকচারটা কেমন বা এটার যে সিনট্যাক্স গত ব্যাপারটা মানে সে কিভাবে কাজ করছে এই জিনিসটা যদি আমরা জানতে চাই, ব্যাপারটা এইভাবে কাজ করছে। দেখেন এইজ ভেরিয়েবল তুমি শোনো, হ্যাঁ তোমার ভ্যালু কিন্তু তোমার আগের এইজ ভেরিয়েবলের ভ্যালুর সাথে 1 যোগ। ঘটনা সবাই বুঝতে পারছেন? জি স্যার। ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আপনি যদি 3 বার বাড়াই তাহলে এখন কত হবে? 13। মানে এই যে এইজ প্লাস প্লাস দিচ্ছি আমরা, সে কি কাজ করছে আপনার, সে আসলে আগের ভ্যালুর সাথে সে কিন্তু 1 যোগ করে দিচ্ছে, 1 যোগ করে নিচ্ছে। ঠিক আছে, এটার স্ট্রাকচারাল যেই এক্সপ্রেশন সেটা কিন্তু এটাই আর কি। কিন্তু আগে অনেক অনেক বছর আগে এইভাবে কাজ করা লাগতো, বাট এখন কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা ইনক্রিমেন্ট ইউজ করতে পারি, সুন্দর মতন সেম কাজটা কিন্তু হয়ে যাচ্ছে। আমার লাইনটা অনেকটা ছোট হয়ে গেল নাকি, সবাই কি বলেন? জি স্যার। তাহলে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে কাজ করে এই জিনিসটা মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে নাইস। এবার শুরু করা যাক। আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট নিয়ে কথা বললাম, এবার লুপ নিয়ে আমরা কথা বলবো। লুপ খুবই মজার জিনিস। আমরা যে একটু আগে শিখেছিলাম ইফ এলস সুইচ কেস, কি কঠিন ছিল নাকি সহজ ছিল বলেন সবাই? সহজ ছিল। এখন যে যত বেশি এটা নিয়ে প্র্যাকটিস করবেন, ইফ এলস তার মাথার ব্রেনে তত বেশি ঢুকতে থাকবে, মানে তত বেশি এই জিনিসটা আপনার কাছে সহজ হয়ে যাবে। ব্যাপারটা ঠিক আছে? এবার আমরা লুপ নিয়ে কথা বলবো, এবং লুপ খুবই মজার একটা জিনিস, খুবই অসাধারণ একটা জিনিস। দেখেন আমি কনসোল লগে গেলাম, কনসোল লগে গিয়ে আমি বললাম যে আই লাভ জেস। আমি কনসোল লগে গেলাম, কনসোল লগে গিয়ে আমি একটা স্ট্রিং টাইপের ডাটাকে এখানে শো করতে চাইলাম আই লাভ জেস। আপনারা কি স্ক্রিনে আই লাভ জেসটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। এবার আমি যদি আমার স্ক্রিনে আই লাভ জেসটাকে আমি যদি 10 বার আমি চাই শো করুক সে, তাহলে আমাকে কি করতে বলেন? একবার আছে, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10 বারের জন্য আমাকে এটার কি করতে হচ্ছে? 10 বারের জন্য লিখতে হচ্ছে না কোডটা? সবাই কি বলেন? জি স্যার। জি স্যার। আপনারা কি সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সবাই বুঝতে পারছেন? দেখেন 10 বার আমাকে লিখতে হচ্ছে।
এখন 10 বারের কথা ভুলে যান, আপনাকে যদি 100 বার এই আই লাভ জেএস কথাটা আপনার কনসোলে প্রিন্ট করতে হয়, তাহলে কতবার আপনাকে কনসোল লগ আই লাভ জেএস, কনসোল লগ আই লাভ জেএস, কনসোল লগ আই লাভ জেএস কতবার লিখতে হবে? 100 বার। 100 বার। 100 বার লিখতে হবে। কনসেপ্টটা একটু বুঝাই বলি। ধরেন একই মেসেজ, শুধু নাম চেঞ্জ করে এবং তার ধরেন আপনার হচ্ছে কিছু ইনফরমেশন চেঞ্জ করে, এটা আমি 10,000 মানুষের কাছে একটা এসএমএস পাঠাবো। তাহলে 10,000 মানুষের কাছে যে আমি মেসেজটা পাঠাবো, তাহলে 10,000 বার আমাকে কি কনসোল করা লাগবে না? কি বলেন সবাই? জি জি ভাই। স্যার। একই মেসেজ, শুধু ভেরিয়েবল দিয়ে ডাইনামিক হয়তো চেঞ্জ হয়ে যাবে। ধরেন এখানে একটা নাম চেঞ্জ হয়ে গেল, এখানে আরেকটা ইনফরমেশন চেঞ্জ হয়ে গেল আর কি। 10,000 বার আমাকে এই কনসোল লগ লেখা লাগবে। এটা কি অনেক কষ্টের নাকি অনেক মজার? বলেন তো দেখি সবাই। অনেক কষ্টের। কষ্টের এবং অনেক 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 ঝামেলার, ঝুট ঝামেলার কিন্তু। সো লুপ আপনাকে এই কাজটাকে অনেক সহজ করে দিয়েছে। কিভাবে? আপনি আই লাভ জেস কথাটা কতবার লিখতে চান, শুধু একবারই কনসোল লগ কথাটা আপনি লিখবেন, এরপরে আপনি একটা লুপ চালাবেন। লুপ হচ্ছে রিপিটিং, মানে একই জিনিস আপনি কতবার রিপিট করাবেন, কতবার আপনি আসলে জিনিসটাকে প্রিন্ট করাবেন আসলে স্ক্রিনে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। আমরা কি সবাই লুপ জিনিসটা সবাই বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, লুপ দিয়ে লুপটা ফর লোডিং সাম কোড এন্ড নাম্বার অফ টাইম, মানে আমরা লুপ কেন ইউজ করব? মানে কোন কিছু কোড আমি একটা নির্দিষ্ট সংখ্যক নাম্বার, যেমন 10 বার, 20 বার, 1000 বার, 10,000 বার আমরা প্রিন্ট করতে চাইলে আমরা আসলে লুপ ব্যবহার করব। লুপের মেইন কাজ হচ্ছে আমরা কোন একটা মেসেজ, এটা ফোনে দেখেন অনেক সময় কিন্তু আমরা এরকম করে থাকি যে আমরা একটা মেসেজ লিখলাম, হ্যাঁ, যেমন আজকে আপনাদের ক্লাস হবে না, আপনারা ধরেন 50,000 স্টুডেন্ট আছেন, ধুম করে একটা মেসেজ লিখে আমি কি করলাম, সেন্ড বাটনে ক্লিক করলাম, 50,000 মানুষের কাছে কিন্তু সেই মেসেজটা চলে যাবে। কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। কিন্তু সবাই কি বুঝতে পারছেন তো সবাই নাকি? জি স্যার। আর যদি একজন একজন করে পাঠাইতে হতো কি করে লাগতো? এরে পাঠাও, হ্যাঁ ধরো, এরে পাঠাও, ধরো, এরে পাঠাও, ধরো। ব্যাপারটা কি সবাই বুঝতে পারছেন? তো এবার আসেন লুপ কিভাবে কাজ করে সেই জিনিসটা নিয়ে আমরা এখন ডিটেইলে কথা বলবো। লুপ কি? আমার মনে হয় এটা আপনারা সবাই ক্লিয়ার, এবং কেন লুপ আমাদের ইউজ করতে হবে সেটাও বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। এবার আসেন তাহলে লুপ কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো এখন। দেখেন লুপের একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? একটা লুপের একটা স্ট্রাকচার থাকে, যেমন এটা 3টা জিনিস থাকে। দেখেন ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, এবং এই যে দেখেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরস। সবাই কি ব্যাপারগুলো বুঝতে পারছেন? একটা লুপ তৈরি করার জন্য আপনাকে এই 3টি উপাদান লাগবেই, আপনার লাগতেই হবে। কি কি লাগবে? দেখেন ইনিশিয়াল ভ্যালু, ঠিক আছে, কন্ডিশন, তারপর কি অপারেটর, ইনক্রিমেন্ট। অপারেটর বলতে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট আমাদের লাগবে। সো আমাদের কি করতে হবে চলেন দেখি। আমরা এখন একটা লুপ তৈরি করব, দেখেন। সো আমরা এখন একটা লুপ তৈরি করব, দেখেন খুব ভালো করে। লুপ তৈরি করার জন্য কি করব দেখেন, আমি এটাও বাদ দিচ্ছি এখন। দেখেন তো লুপ তৈরি করার জন্য দুটো আপনার অনেকগুলো স্টেটমেন্ট রয়েছে, তার মধ্যে 2টা স্টেটমেন্ট আজকে আমরা শিখবো। লুপ স্টেটমেন্ট বলা হয় এগুলোকে, যেমন ফর লুপ এবং ওয়াইল লুপ। আমাকে লুপ তৈরি করার জন্য হয় ফর এর কাছে যেতে হবে অথবা ওয়াইল এর কাছে যেতে হবে। আমরা ফরটা নিয়ে আগে কাজ শুরু করি, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে খুব সহজ হবে আর কি। দেখেন ফর, শোনো তোমাকে আমি ডেকেছি কেন? কারণ তোমার মাধ্যমে আমি একটা লুপ তৈরি করব এখন, ঠিক আছে সবাই? সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। এবার লুপ তৈরি করার জন্য 3টি আপনার উপাদান লাগবেই, 3টা জিনিস লাগবে আমাদের। একটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু, মানে কোন জায়গা থেকে লুপটা শুরু হবে। কন্ডিশন, মানে লুপটা কখন শেষ হবে আর কি। কন্ডিশন হচ্ছে লুপটা কখন শেষ হবে। এটাকে আমরা বলতে পারি যে এন্ড পজিশন বা এন্ড স্টেপ। মানে কখন এটা এন্ড হবে আর কি। আর আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে আমরা জিনিসটাকে কাজ করবো আর কি। প্রথম কথা হচ্ছে আপনি এখানে যে কোনো নামে একটা ভেরিয়েবল নেন, ইনিশিয়াল ভ্যালু লাগবে আমার। লেট আই মানে ইনিশিয়াল ভ্যালু সমান সমান 0 নিলাম, সেমিকোলন চিহ্ন দিয়ে দিলাম। সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। নাইস, ইনিশিয়াল ভ্যালু নিয়ে নিলাম। কন্ডিশন সেটআপ করতে হবে এখন আপনাকে। কন্ডিশন মানে হচ্ছে এই যে আয়ের ভ্যালুটা, দেখেন আয়ের ভ্যালু বর্তমানে কত দিয়েছি আমি, সবাই বলেন তো দেখি। 0। এবার আমি এখানে একটা কন্ডিশন সেটআপ করব। আপনারা বলেন আয়ের ভ্যালুটা 0 এখন দেখতে পাচ্ছেন নিজ চোখে। আপনারা বলেন তো দেখি। এখন আমি কয়বার লুপ ঘুরাতে চাই? ধরেন 50 বার লুপ ঘুরাতে চাই, রাইট? জি স্যার। আমি এই লুপটা কতবার ঘুরাতে চাই? 50 বার ঘুরাতে চাই। আয়ের ভ্যালু যদি ছোট হয় 50 থেকে, কথা বুঝতে পারছেন? আয়ের ভ্যালু আমি ইচ্ছে করে এখানে 0 দিলাম, এবং আমি এখানে বলে দিচ্ছি আয়ের ভ্যালু যদি 50 থেকে ছোট হয়। আপনি বলেন তো দেখি আয়ের ভ্যালু কি 50 থেকে ছোট হয়েছে না এখন? জি স্যার। এবার আমরা এখানে আমাদের আই ভেরিয়েবলটাকে বা আমাদের যে ইনিশিয়াল ভ্যালু ছিল সেটাকে আমরা হয় ইনক্রিমেন্ট করব অথবা ডিক্রিমেন্ট করব। আপনারা বলেন আয়ের বর্তমান ভ্যালু কত? 0। তাকে যেতে হবে কোথায়?
50-এর সমান হতে হবে, রাইট? 50 এর সমান হতে হবে। তাহলে 0 থেকে 50-এর সমান হওয়ার জন্য কি ইনক্রিমেন্ট করব না ডিক্রিমেন্ট করব? ডিক্রিমেন্ট করব। i এর ভ্যালু 0, i এর ভ্যালু 50 থেকে ছোট আছে, কোনো সমস্যা নাই। এখন 0 থেকে তাকে 50-এ আসতে হবে, তাহলে আমি ইনক্রিমেন্ট করব না ডিক্রিমেন্ট করব? ইনক্রিমেন্ট করব। আমাদের লুপ তৈরি হয়ে গেছে। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? আমরা এই লুপ নিয়ে আরো অনেকক্ষণ কথা বলবো, সো টেনশন করার কোনো কারণে। খুবই মজার একটা জিনিস, আমি আবারও সবাইকে দেখাই। ধরেন আমি 10 বার ঘুরবে এমন একটা লুপ তৈরি করব, খুব ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে ফর, খুব ভালো কথা, ফর আমাকে একটা ইনিশিয়াল ভ্যালু নিতে হবে। ইনিশিয়াল ভ্যালু লেট ভেরিয়েবল দিয়ে আমি i, এটার নাম i ছাড়া যে কোনো কিছু দেওয়া যাবে, কিন্তু আমি i দিচ্ছি, i সমান সমান 0। ভালো কথা। তো আমি কতবার লুপটা ঘোরাবো সবাই বলেন? 10 বার। তাহলে আমরা বলবো i এর ভ্যালু যদি ছোট হয় 10 থেকে, তাহলে আমরা কি করবো এখন? i প্লাস প্লাস। সবাই কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। এখন এই লুপের মাঝখানে আপনি যা লিখে রাখবেন লগ। আমি বললাম আই লাভ জেস, আপনি খুব ভালো করে খেয়াল করে এখন দেখবেন যে আপনার কিন্তু কি হয়ে যাবে। এখন আপনি সেভ করেন, দেখেন আপনার স্ক্রিনে 10 বার আই লাভ জেস, আই লাভ জেস, এখানে 10 বার, তো একই জিনিস 10 বার, সেজন্য কিন্তু সে কি করেছে আপনার, এই দেখেন 10 বার সে লুপ ঘুরে ফেলছে, একবার সে দেখে ফেলছে। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আমি এখানে কনকেট করে যদি আমি আই ভেরিয়েবলটাকে দিয়ে দিই, তাহলে এবার দেখেন এখানে একটা হাইফেনও দিয়ে দিই, তাহলে জিনিসটা হবে কি জানেন, মানে ভ্যালু গুলো আমরা দেখতে পাচ্ছি। আই এর ভ্যালু যখন 0 তখন সেই লুপটা ঘুরেছে, আই এর ভ্যালু যখন 1 সে ঘুরেছে, এবং সেই দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 বার কিন্তু সেই ভ্যালুটা ঘুরেছে, মানে সেই কিন্তু লুপটাকে সেইখানে রান করে ফেলেছে। আপনারা কি আপাতত আমি যতটুকু জিনিস বুঝালাম সেটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে। লুপ কিভাবে কাজ করে দেখেন, খুব সহজ একটা জিনিস। আই শোনো তোমার ভ্যালু 0, খুব ভালো। আই যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু কি হবে, তোমার যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু 10 থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত তুমি লুপ কিন্তু চালাইতেই থাকবা। কন্ডিশনটা কিন্তু এটাই মিন করছে। সবাই কি বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। আই তুমি শোনো, কি শুনবা তুমি? তোমার ভ্যালু কিন্তু 0, খুব ভালো কথা। আই তুমি এটাও শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু 10 এর নিচে ততক্ষণ পর্যন্ত তুমি লুপ চালাতে থাকবা। আর আই তুমি আরো একটা কথা শোনো, কি সেটা হচ্ছে তুমি এখন ইনক্রিমেন্ট হও, কারণ আই তুমি বর্তমানে 0-তে আছো, তোমাকে এই 10 এর সমান হইতে গেলে ইনক্রিমেন্ট হইতে হবে। আপনারা কি সবাই পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ বলেন। এখানে বলা হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত তোমার যাইতে হবে না, এখানে 0 থেকে 10 পর্যন্ত যাইতে হবে এটা বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে স্যার আপনি i এর মান 1 দিয়ে দেন আর যে ইনক্রিমেন্টটাকে ইকুয়াল 10 দিয়ে দেন। আচ্ছা আমি বলি দেখেন, আই শোনো তুমি, ওকে, কি শুনবা তুমি? তোমার ভ্যালু 0, ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা, আই তুমি আরো একটা কথা শোনো, কি 10 এর কম যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু থাকবে তুমি খালি ঘুরতে থাকবা। ব্যাপারটা বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত তার ভ্যালু 10 এর কম থাকবে ততক্ষণ সে ঘুরতে থাকবে। আর এখানে বলে দিলাম আই তুমি ইনক্রিমেন্টেড হয়ে যাও, তার মানে দেখেন প্রথমে আই 0 জন্য সে লুপটা ঘুরবে। ব্যাপারটা বুঝতে পারছেন তো সবাই নাকি? 0 জন্য সে লুপটা ঘুরবে, ঘুরে এসে দেখবে এখানে আমি পাস হয়ে গেলাম, আমার ভ্যালু 0 আছে বর্তমানে, ভালো কথা। আমি এই যে আমার এখনো 10 এর ছোট, ভালো কথা। তাহলে এখন এখানে এসে তার ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার সে লুপে ঘুরে ফেলবে। আবার এখন তার ভ্যালু 1 এর জন্য কন্ডিশনে কোনো সমস্যা নাই, 10 এর ছোট আছে, সে আবার লুপটা ঘুরবে। এখন তার ভ্যালু 2 এর জন্য সে লুপটা ঘুরাবে, 3 এর জন্য লুপটা ঘুরাবে, 4 5 6 7 8 9 পর্যন্ত যাবে। যখন 10 হয়ে যাবে, 10 হওয়ার পর দেখবে আই তোমার ভ্যালু যতক্ষণ 10 এর ছোট, কিন্তু 10 তো 10 এর ছোট না, বুঝেন নাই? তার মানে তখন কিন্তু লুপটা বন্ধ হয়ে যাবে। দেখেন 9 পর্যন্ত আমাদের লুপটা কিন্তু ঘুরেছে, এরপরে কিন্তু আর ঘুরে নাই। আপাতত একটা লুপ ক্রিয়েট কি আমরা করতে পারবো না সবাই? কি বলেন সবাই? জি স্যার। এবার আসেন আমরা বড় একটা লুপ তৈরি করি। আমরা এখন প্রায় আপনার 100 বার ঘুরবে এমন একটা লুপ তৈরি করতে চাই। সবাই কি রেডি? রেডি স্যার। তাহলে ফর, খুব ভালো, তিনটা জিনিস লাগবে। প্রথমে একটা ইনিশিয়াল ভ্যালু লাগবে, সো আমি এখানে ইনিশিয়াল ভ্যালু দিলাম লেট আই সমান সমান হচ্ছে আপনার 0 বা 1 দিলাম, বা 0 1 দিয়ে দিলাম, 1, বা আমরা 0 দিতে পারি, কোনো প্রবলেম নেই, 0 দিচ্ছি। এবার শোনো আই যতক্ষণ পর্যন্ত তুমি ছোট থাকবে, কত? 1000-এর একবারে 1000 বার। এবার বোঝা যাবে যে কত শান্তি, তাই না? ততক্ষণ পর্যন্ত তুমি লুপটা ঘোরাবা যতক্ষণ পর্যন্ত আই তোমার ভ্যালু 1000-এর নিচে হবে, কিংবা আমি সমান সমান দিয়ে দিলে কি হবে তখন, 1000-এর নিচে বা 1000 সমান 1000 পর্যন্ত কিন্তু তখন সে লুপটা চালাবে। এবার আসেন, এবং আইটাকে আমরা কি করবো? প্লাস প্লাস করে দিব, কারণ 0 থেকে তো 1000 পর্যন্ত আসতে চাইলে থেকে প্লাস প্লাস হয়ে আসতে হবে নাকি? সবাই কি বলেন? জি স্যার। এবার আমি কনসোল লগে যাচ্ছি, কনসোল লগে গিয়ে আমি আইটাকে প্রিন্ট করে দিব। আর কিছু না। ব্রাউজার আটকে যাবে না, আটকে যাবে কেন? ব্রাউজার তো চলবেই, কারণ 1000 পরে কিন্তু বন্ধ হয়ে যাবে। রিলোড দেন, এই দেখেন একেবারে কি বিশাল, কতবার আমি
আই এর ভ্যালু গুলো এখানে চলে আসছে দেখেন 1000 পর্যন্ত আমার কিন্তু কি হয়েছে, লুপটা কিন্তু ঘুরেছে। আমি 1000 বার পর্যন্ত এখানে ধরেন আই লিখলাম, তো তারপরে ধরেন আমি এখানে কনকেট দিয়ে এখানে বললাম যে আপনার ডট যে ফুড আমরা দিয়ে দিলাম, রিলোড দেন, দেখেন ডট মানে একটা সিরিয়াল নাম্বার এখানে কিন্তু অ্যাড হয়ে গেল বলা যায়। আমি কি তাহলে লুপ বানাইতে পারবো সবাই আমরা? জি স্যার। সবাই কি বুঝতে পারবেন? এআই মানে কি জানেন? এআই মানে হচ্ছে 0, একটু পরে ইনক্রিমেন্ট হয়ে হবে 1, ইনক্রিমেন্ট হয়ে পরে দেখেন 0, তারপর হয়েছে 1, হয়েছে 2, হয়েছে 3, হয়েছে 4। সবাই কি দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আমরা কি লুপ নিয়ে কাজ করতে পারছি তাহলে সবাই? আচ্ছা ভাই, জি স্যার। জি জি বলেন। আচ্ছা যে এখানে জিরোর মানটা আছে, মানে জিরো থেকে শুরু হচ্ছে, 0 1 2 3। হ্যাঁ এখন হ্যাঁ যদি হ্যাঁ, আমি চাই মানটা জিরো না হয় 1 থেকে শুরু হবে। আপনি দেন এক, কোনো সমস্যা নেই, দেন এক, তাহলে 1 থেকে শুরু হবে। দেখেন এখন 0 ছিল, এখন 1 থেকে শুরু হবে। এই যে অনেক এখানে বড়, 10 থেকে 15 থেকে 20 থেকে যে কোনো জায়গা থেকে আমরা শুরু করতে এই যে 1 পারি। থেকে শুরু হচ্ছে। এবার আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই। ইনিশিয়াল ভ্যালু বাড়াই দিলাম, জান, ফর, ঠিক আছে? ইনিশিয়াল ভ্যালু 0 হইতে হবে, নট লাইক দ্যাট। লেট ইনিশিয়াল ভ্যালু আই, এই ভেরিয়েবলের নাম আই ছাড়া আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এখানে আই দিলাম, আই দিয়ে বললাম শোনো আই তোমার ভ্যালু হচ্ছে 5000, জান, জিনিসটাকে বড় করে দিলাম। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন সবাই? 5000। এবার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5000, খুব ভালো কথা। আমি চাচ্ছি আমার একটা লুপ চাই যার ইনিশিয়াল ভ্যালু হবে 5000, কিন্তু লুপটা 100 বার ঘুরবে। তাহলে আই শোনো তোমার ভ্যালু যদি ছোট হয় 5100 থেকে, তখন আমাদের কন্ডিশন, সরি, 5100 থেকে যদি তোমার ভ্যালু ছোট হয়, মানে কন্ডিশনটা বুঝছেন তো নাকি? জি জি জি। ইনিশিয়াল ভ্যালু 5000, তখন আমাকে এখানে লুপ বানানোর জন্য কি করতে হবে? আই তুমি শোনো ভালো করে, কি কি শুনবা তুমি? তোমার ভ্যালু যদি 5000 এর ছোট, 5100 ছোট হয়, তাহলে আই ভ্যালু 5100 ছোট, তার মানে লুপটা স্টার্ট হবে। কি বলেন সবাই? সবাই কি বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। তখন আমরা কি করব? আইটাকে প্লাস প্লাস করে দিব। দেখেন 100 বার এখন, লোড হবে। এখনো যদি আমি রিলোড দেই, আমি যদি আইটাকে প্রিন্ট করি, দেখেন আমার কিন্তু সে 100 বারের জন্য কিন্তু সে লোড হয়ে যাবে আর কি। সবাই কি বুঝতে পারছেন? কিন্তু 100 বার লোড হবে, কিন্তু তার ইনিশিয়াল ভ্যালু 5000। দেখেন 5000, 5001, 2, 3, 4, 5, 6 করে সে একেবারে 5100। 5100 বলতে আমি যেহেতু সমান বলি নাই, 99 পর্যন্ত সে লোড হয়েছে। সমান বললে, সমান সমান দিলে সে কিন্তু 100 পর্যন্ত লোড হয়ে যেত। আমরা এখন শিখছি হাউ টু ক্রিয়েট এ লুপ, কিভাবে একটা লুপ তৈরি করা যায় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। মানে আমরা সবাই ক্লিয়ার না? আমরা এখন শিখছি কিভাবে একটা লুপ তৈরি করা যায়। ঠিক আছে সবাই? জি স্যার। আচ্ছা, এবার আমি স্পেসিফিক কোন মানুষকে প্রশ্ন করব। বলেন আপনাদের মধ্যে কাকে আমি প্রশ্ন করব, কে উত্তর দিতে চান? জি স্যার বলেন। জি ভাইয়া বলেন। জি স্যার। জি ভাইয়া বলতে পারেন। জি ভাইয়া রাজি। রাজি, আপনার নাম কি? জুনায়েদ। জোনায়েদ ভাই, আপনি রেডি? Yes. ওকে, জোনায়েদ ভাই শুধু মাইক্রোফোনে থাকবে, আর কেউ থাকবে না, ঠিক আছে? জোনায়েদ জি। ভাই আপনি রেডি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো ওকে, এবার ফর লুপ চালাচ্ছি, বুঝেন কাহিনী? ফর জি। লুপ চালাচ্ছি। ওকে, এবার আই এর ভ্যালু 1000, সরি, লেট Let আই, I equal 1000. ওকে, লেট আই ইকুয়ালস হচ্ছে 1000। খুব ভালো কথা, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন ইয়ে ভাই, আমি বাকি কিছু লিখবো না। Yes. আমি স্ক্রিনে চাচ্ছি আইটা দেখতে চাচ্ছি আমি, খুব ভালো কথা, খুব জি। মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। এবার আমি চাচ্ছি, আপনি আমাকে বলেন, এখানে রিলোড দিলে একটা ইরো টিরো আসবে, সমস্যা নাই। আমি ইনিশিয়াল ভ্যালু 1000, আমি চাচ্ছি 500 বার ঘুরবে এমন একটা লুপ। বলেন তো দেখি কিভাবে করব? 500 বার ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, তাইলে হবে I greater than গ্রেটার I দেন। না 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 I না, কেউ less বলবো না, কেউ কথা বলবো না, বাকি কেউ কথা বলবো না, কেউ না না উত্তর দিয়ে দিন না কিন্তু কেউ। জি, আপনাদের মাঝে মধ্যে সবাইকে ধরবে। জি, I less than equal 1500 1000 1500 মানে 500 পারাতে যাচ্ছি 1500। জি। গুড, ভেরি গুড। তারপরে আই, I plus plus আই প্লাস প্লাস দিয়ে দিলাম, রিলোড দেন। নাইস, আপনি পাস করেছেন। দেখেন 1500 মানে 500 বার ঘুরেছে কিন্তু লুপটা। সবাই কি বুঝতে পারছেন? লুপটা কিন্তু 500 বার ঘুরেছে। সে 500 বার মানে 1000 থেকে সে 500 বার আসলে লুপটা ঘুরবে। আসলে আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম লুপ তৈরি করা? এখানে একটা ছোট কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার 1001 বার ঘুরছে তো। হ্যাঁ হ্যাঁ 1001 বার ঘুরছে, আমি ওটা বলতাম। আচ্ছা আচ্ছা, 1001 বার ঘুরবে, সরি 501 বার ঘুরছে। 501 বার ঘুরবে, রাইট। আমি ওই যে আমি 501 ওই যে সমান সমান দিয়েছি, সমান সমান দিন না জি, তাহলে, জি। দিন না তাহলে, বাস শেষ। হ্যাঁ, যদি আপনি চান 500 বার ঘুরাইতে, তাহলে কি করতে হবে? এখানে সমান সমান দিলে এখানে 1001 থেকে শুরু করা লাগবে। ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। Yes yes yes. সবাই কি বুঝতে পেরেছেন? আমার মনে হয় আপনারা সবাই পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। আমরা কি তাহলে লুপ তৈরি করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। নেক্সট কাকে ধরবো? ধুম করে বলেন। জি ভাইয়া রাজি আছি। রাজি আছি, নাম কি? স্যার আমি এনামুল হক স্যার। এনামুল হক। আচ্ছা, রাজি আছি বললে হবে না, এনামুল আমরা- হাসান।
আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছি। আচ্ছা, এনামুল হক ভাই মাইক্রোফোনটা অন করেন, বাকি সবার মাইক্রোফোন অফ থাকবে। এনামুল হক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি স্যার। ওকে, তো আমরা লুপ তৈরি করা দেখছি, খুব ভালো কথা। এবার আমরা আরেকটা লুপ তৈরি করবো। আপনাদের লুপ বোঝার দরকার নাই, লুপ তৈরি করাটা শিখেন আগে। ফর লুপের মাধ্যমে আমরা একটা লুপ তৈরি করতে চাই, খুব ভালো কথা। আমি চাচ্ছি যে আপনার ওকে, আমি চাচ্ছি 20 বার একটা লুপ ঘুরবে। আমি খুব ভালো করে খেয়াল করে দেখেন, আমি চাচ্ছি একটা এমন একটা লুপ বানাবো যে লুপটা 20 বার ঘুরবে, 20 বার সে ঘুরবে, খুব ভালো কথা। এবার ইনিশিয়াল ভ্যালু যার হচ্ছে আপনার লেট আই সমান সমান হচ্ছে আপনার আই সমান সমান দিলাম হচ্ছে আপনার, আমি দিলাম হচ্ছে আপনার 7000 দিলাম, এবং সে 20 বার ঘুরবে। আমি কনসোল লগে আইটাকে প্রিন্ট করে দিলাম। আপনি বলেন তো দেখি কিভাবে করবো তাহলে, কন্ডিশনটা কি হবে এবং আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর কি থাকবে? I less than or equal I 7,000 less than or equal 7020 ইকুয়াল দেওয়ার দরকার নাই স্যার, ইকুয়ালটা হবে না স্যার। আচ্ছা, ইকুয়াল হবে না। ওকে, স্যার তারপর i প্লাস প্লাস আই প্লাস প্লাস, দেখেন কত সুন্দর জিনিস, আপনারা সবাই বুঝে বলছেন। দেখেন 20 বার ঘুরছে কিন্তু অনলি 20 টাইমস। ঠিক আছে, আমরা ইনিশিয়াল ভ্যালু যাই থাকুক, আমাদের যদি কোনো লুপ বানানোর দরকার পড়ে তখন আমরা কিন্তু ঠিকভাবে কাজ করতে পারবো আর কি। তবে কিছু 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 জায়গায় ভুল করা যাবে না, যেমন আপনার হচ্ছে কি যে আপনার আপনার এখানে কি করলেন, আপনি দেখেন লেট আই সমান সমান 7000, আমি কন্ডিশনে বললাম আই শোনো তুমি 7020 এর ছোট হইলেই তুমি ততক্ষণ পর্যন্ত লুপটাকে স্টার্ট রাখবা। তোমার ভ্যালু 7020 এর যতক্ষণ পর্যন্ত ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি লুপটা ঘুরাতে থাকবা। ব্যাপারটা বুঝতে পারছেন? এবং আমরা এখানে ইনক্রিমেন্ট দিয়ে দিলাম কেন, যেন তার ভ্যালু 7000 থেকে আস্তে আস্তে 7020 এ চলে আসে, কারণ 7020 এ চলে আসলে তো লুপটা বন্ধ হবে নাকি। অনেক অনেক মানুষ আছে, আমরা এটাকে ডিক্রিমেন্ট করে যদি দেই তাহলে কি হবে বলেন, এই লুপ চলতে থাকবে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এই লুপ আসলে চলতে থাকবে যদি আপনি ব্রাউজার না কেটে দেন আর কি। কারণ কেন ইনফিনিট লুপ হয়ে যাচ্ছে দেখেন আপনি, আই শোনো তোমার ভ্যালু 7000 আই যতক্ষণ পর্যন্ত তোমার ভ্যালু 7020 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত তুমি লুপটাকে চালাইবা। আর আমি এখানে ডিক্রিমেন্ট অপারেটর দিয়ে দিলাম, তাহলে এখন আছে 7000, একটু পরে ডিক্রিমেন্ট হবে হবে হচ্ছে 6999। 6000 কি হবে বলেন? এই জীবনে কোনোদিন, এই জীবনে দেখি কি হয়। আপনি বুঝছি, আপনি একটু ব্রাউজার কাজ করবে তো দিলাম, এটা ঘুরতেছে, এই দেখেন ঘুরতেছে 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 এবং অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, কারণ মাইনাসে চলে গেছে। তারপরে এই লুপ জীবনে কোনোদিন বন্ধ হবে না, কারণ সেই জীবনে কোনোদিনও কি করবে না, আপনার আমাদের ব্রাউজার কেটে দিতে হবে এবং ব্রাউজার কাটবেও না। এই কাটছে, যাক আলহামদুলিল্লাহ। স্যার বড় ধরনের কোনো প্রজেক্ট হলে তো পুরো পিসি হ্যাং হয়ে যেত। অবশ্যই আপনার পিসি হ্যাং বলতে আপনার দেখবেন যে মেশিন টেশিন গরম হয়ে যাবে। আমার পিসি অলরেডি মনে হয় ফ্যানের বাতাস মানে বের হওয়া শুরু হয়েছিল আর কি। সবাই কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আরেকজনের মনের মধ্যে কি নিয়ে দেখেন, মেসেঞ্জার আপনি এরকম ইয়ে দিবেন কেন দিবেন যে ওনার যেন পিসি হ্যাং হয়ে যায় নাকি? স্যার উনি হ্যাক করতে চাইতেছে, কি ওই প্যাকেজ তৈরি করতে চাইতেছে। ওইটা অন্য বিষয়, ওইটা অন্য বিষয়। তাহলে আমরা মোটামুটি সবাই লুপ তৈরি করতে পারি, রাইট? আচ্ছা, এবার আসেন লুপ তৈরি করার সময় আমরা একটু একটু ডিফারেন্ট ভাবে করি। এখন এতক্ষণ ধরে আমরা একটা কাজ করছিলাম যে লেট ধরেন আমি 100 বার ঘুরাবো একটা লুপকে, আমি কত ঘুরাবো? 1 থেকে 100 বার পর্যন্ত ঘুরাবো আমি, ঠিক তো নাকি? তাই না? তাহলে ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি হচ্ছে লেট আই সমান সমান 1, সবাই কি দেখতে পাচ্ছি আমরা? ওকে, এবার আই এর ভ্যালু দিলাম 1, আমরা কোনো সমস্যা নেই, আমরা দেখতে পাচ্ছি। এবার আমি চাচ্ছি এইটা 100 বার ঘুরবে। আমি তাহলে এখন কি করব, আমি বলবো আই শোনো তুমি যদি ছোট হও 100 থেকে, যতক্ষণ তুমি 100 থেকে ছোট থাকবা ততক্ষণ পর্যন্ত এই লুপটা কন্টিনিউ হবে বা লুপটা চলতে থাকবে। এবং আইটাকে আমি প্লাস প্লাস করে দিলাম। এখন আমি যদি যাই কনসোল লগে এবং আইটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে দেখবো আমাদের কিন্তু 100 বারের জন্য লুপটা ঘুরে গেছে। এবং আপনি দেখেন কনসোলে যাওয়ার পর এই যে 99 পর্যন্ত আসছে আসলে। সো আমি একটা কাজ করি, এটা 100 সমানও করে দিই, তাহলে কিন্তু আমার সুন্দর মতন হয়ে যাবে। দেখেন আমার কি লুপটা তাহলে 1 থেকে 100 পর্যন্ত আমার সবগুলো ভ্যালু কি সে স্ক্রিনে প্রিন্ট করেছে না? কি বলেন সবাই? জি জি স্যার। এখন একটা অদ্ভুত কাজ করব, দেখেন আমি এখন জিনিসটাকে ঘুরাবো। ইনিশিয়াল ভ্যালু 100, খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। ইনিশিয়াল ভ্যালু এখন কত আছে? 100। ইনিশিয়াল ভ্যালু আছে 100। এখন আমি চাচ্ছি এই লুপটাকে 100 বার ঘুরাবো, তখন বাকি জিনিসগুলো আমরা কিভাবে চেঞ্জ করবো সবাই বলেন দেখি। এখন যদি সেভ করি, সে শুধুমাত্র 100 জন্য লুপটাকে একবার ঘুরাবে, আর কিন্তু লুপটাকে ঘুরাচ্ছে না। আমরা এই জিনিসটা আমাদের শিখতে হবে। দেখেন কন্ডিশনটাকে উল্টায় দিব, আর ওটাকে কন্ডিশনটা টোটালি উল্টে যাবে। দেখেন ইনিশিয়াল ভ্যালু 100, আমি বলবো আই শোনো যতক্ষণ পর্যন্ত তুমি কি হবা, বড় হবা। কত থেকে বড় হবা তুমি? 1 এর বড়, 0 থেকে বড় হবা, 0 থেকে বড় হবা। আমি 1 পর্যন্ত চাই। আই এর ভ্যালু 100,
ওকে, ভালো কথা। আমি বললাম শোনো আই কি, যতক্ষণ পর্যন্ত তুমি বড় হবা কত থেকে, জিরো থেকে, তোমার ভ্যালুটা যদি জিরো থেকে বড় হয় তাহলে কিন্তু লুপটা চালাতে থাকবা। আর বর্তমানে আছে 100, আমাকে নেমে নেমে জিরোতে আসতে হবে, তাহলে কি আমি এখানে ইনক্রিমেন্ট ইউজ করবো না ডিক্রিমেন্ট ইউজ করবো? এখন ডিক্রিমেন্ট। ডিক্রিমেন্ট ইউজ করবো। কত মজার একটা জিনিস দেখেন, আমরা কিন্তু ডিক্রিমেন্ট অপারেটর এখন ইউজ করতে পারছি। 100, 99, 98, 97, 96, 95 আমরা কিন্তু একেবারে 1 পর্যন্ত এই লুপটাকে কন্টিনিউ করতে পারলাম। অর্থাৎ ফর লুপ ইউজ করে আমার ধারণা আপনারা সবাই আসলে ইচ্ছা মতন লুপ তৈরি করতে পারবেন। যারা একেবারে নতুন বা যারা এই ফর লুপ নিয়ে আমরা একটু ভয় ভয় লাগছে, আমি বলি একবার ভয় লাগবে, 2 বার ভয় লাগবে, 3 বার মজা লাগবে, 4 বার মজা লাগবে, 5, 6, 7 বার, 10 বার, 100 বার যখন করবেন কেমন লাগবে জানেন? প্রেমে পড়ে যাবেন। প্রেমে পড়ে ঘুমায় ঘুমায় আপনি দেখবেন যে ফর লুপ দিয়ে আপনি কাজ করছেন আর কি। সবাই কি ব্যাপারটা ক্লিয়ার? সো বারবার চেষ্টা করার নামই কিন্তু হচ্ছে কি আপনার অধ্যবসায়। এবং আপনারা যারা অনেক ভালো কিছু করতে চান, একবার দুইবার ট্রাই করে চুপ করে ঘুমায় থাকবেন না, কিন্তু বারবার বারবার এবং বারবার বারবার আপনাকে লেগে থাকতে হবে এবং প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আমি মনে হয় আপনাদের সবাইকে বুঝতে পারলাম। ফর লুপের ব্যাপারটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, ছোট্ট একটা কোশ্চেন ছিল। যদি আমার এইখানে ভ্যালুটাকে আমি যদি না জানি, মানে এই ভ্যালুটাকে আমি চাইতেছি 100 বার প্রিন্ট করব, তখন কি করব? না, এটা আমি দেখাবো, কারণ আমরা অনেক সময় ভ্যালু জানবো না। যেমন আমাদের ভ্যালু হিসেবে থাকবে হচ্ছে আপনার অ্যারে থাকবে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকবে, জি জি। ঠিক আছে? সো তখন আমি আসলে ওই জিনিসটা নিয়ে কথা বলবো এবং ওই জিনিসটা নিয়ে আসলে আমি কাজ করবো। আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে, আমরা কি সবাই তাহলে লুপ তৈরি করতে পারি? জি স্যার। ঠিক আছে, একটা মজার জিনিস হয়ে যাক নাকি? জি স্যার। ওকে, মজার জিনিসটা কি বলি এবার। মজার জিনিসটা হচ্ছে সবাই কম্পিউটার সামনে বসে যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি বসেন। বসা আছি তো। বসে আছি। মানে সোজা সোজা বসে যান আর কি, ঠিক আছে? ওকে, একবার স্টেট সোজা। কি কোড করতে হবে ভাইয়া? হ্যাঁ, কোড করতে হবে আর কি। আচ্ছা, ওকে। জি, সবাই রেডি? ওকে, এবার এমন একটি লুপ বানান যেই লুপটি 1000 থেকে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এমন একটি লুপ তৈরি করুন যেই লুপটি 1000 থেকে 300 পর্যন্ত ঘুরবে। কথা মনে রাখেন, এমন একটি লুপ তৈরি করুন যে লুপটি 1000 থেকে 300 পর্যন্ত ঘুরবে। তাড়াতাড়ি কাজ শুরু করে দেন এখনই, ঠিক আছে? তারপরে আমি দেখবো যে কে আগে শেষ করবেন, তারপর ওনার স্ক্রিনটা আমরা দেখবো আর কি। মোহাম্মদ সুমন বোধহয় সম্ভবত। আমি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, একটু দেখি। আমরা সবারটা দেখতে পারবো না আসলে, আমরা 2-1 জনেরটাই দেখবো আসলে। নাইস নাইস, আমরা কোডটা দেখি। লেট আই 1000, কন্ডিশন হচ্ছে বড়, হ্যাঁ, গ্রেটার দেন সাইন, মাইনাস মাইনাস হবে। গুড, ভেরি গুড, নাইস, ডান। এবার আমরা আমাদের এই লুপের অনেক ব্যাপার আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো। সবাই খুব মনোযোগ দিয়ে দেখেন এবার। সবাই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নাকি? স্ক্রিনটা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এবার দেখেন, এখন আমি একটু ভিন্ন ভিন্ন কন্ডিশনে যাব এবং ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। নাম্বার 1, আমরা ফর লুপের মাধ্যমে লুপ তৈরি করতে পারছি, রাইট? ঠিক আছে, আমি এমন একটা লুপ তৈরি করবো এখন, যে লুপটা হচ্ছে আপনার 1000 থেকে, আমি যে এই মাত্র যে জিনিসটা দেখালাম সেই জিনিসটা আমি আবার আপনাকে করে দেখাই। এমন একটা লুপ তৈরি করবো আমরা যেটা হচ্ছে 1000 থেকে 300 পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে লেট আই সমান সমান কি 1000। এবার আই এর ভ্যালু যদি যতক্ষণ পর্যন্ত বড় হবে, যেহেতু 300 পর্যন্ত লুপটা ঘুরাইতে হবে, তাহলে 1000 থেকে 300 মানে কি আমার কমতে হবে। তাহলে আমাকে বলতে হবে আই শোনো, তোমার ভ্যালু যতক্ষণ পর্যন্ত বড় থাকবে 300 থেকে, ততক্ষণ পর্যন্ত তুমি এটাকে নিয়ে কাজ করাবা এবং তোমার ভ্যালু ডিক্রিমেন্ট হতে থাকবে। তো আমি যদি এখন কনসোল লগে গিয়ে আইটাকে কল করি, আপনি দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু আমার লুপের কাজটা সুন্দরভাবে চলে আসছে। এবং আমি যদি কনসোলে যাই, দেখেন সুন্দরভাবে 1000 থেকে সে কমে 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 একেবারে 301 পর্যন্ত চলে আসছে। বুঝতে পারছেন? আমরা 300 পর্যন্ত চাচ্ছিলাম, তো তাহলে আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে যতক্ষণ ভ্যালু 300, আমরা এখানে হচ্ছে 299 দিতে হবে আমাদেরকে। বুঝতে পারছেন? যদি 300 তে এনে আমরা রাখতে চাই, দেখেন এখন ঠিক আছে। ইকুয়াল দিলেও তো হবে সামনে। ইকুয়াল দিলে হবে না? আমরা 300, আচ্ছা সমান দিলাম, দেখেন 300 দিল, হ্যাঁ 300 দিল আমাদের না। তারপরে হচ্ছে ওয়েট, দেখছি হ্যাঁ কাজ করছে, ঠিক আছে, ইকুয়াল দিলেও কাজ করছে। 300 সমান অথবা 300 যদি এটা হয়, তাহলে তুমি লুপটা বন্ধ করে দিবে আর কি। সো আমার মনে হয় আপনারা সবাই লুপ তৈরি করতে পারবেন। কি লুপ তৈরি করা কি কোনো কঠিন বিষয়? সবাই বলেন তো দেখি। বিষয়, কিন্তু শুধু লুপ তৈরি করলে চলবে না, এবার আরো অনেক মজার মজার কাহিনী করবো। তো চলেন দেখা যাক নাকি। এইগুলো ম্যাথমেটিক্যাল কিছু টার্মস আমাদের এরকম ছিল। দেখেন, আমরা এবার একটা ফর লুপ তৈরি করবো, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমরা এখন একটা ফর লুপ তৈরি করব। এইবার যে ফর লুপটা তৈরি করব, সেই ফর লুপটার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? সে 0 থেকে বা সে 101 থেকে 500 বার পর্যন্ত ঘুরবে। সে 1 থেকে 500 বার পর্যন্ত ঘোরার পর সে একটা কাজ করবে। সেটা কি? সে যেটা করবে সেটা হচ্ছে, সে আমাদের জোড় সংখ্যাগুলো শুধুমাত্র স্ক্রিনে প্রিন্ট করবে, বেজোড় সংখ্যাগুলো সে স্ক্রিনে প্রিন্ট করবে না। ঘটনা বুঝতে পারছেন? এবার লুপের কাহিনীটা কি হবে? সবাই কি ক্লিয়ার? জি স্যার।
ওকে, আমরা 1 থেকে 500 না 100 পর্যন্ত যাই, 500 পর্যন্ত যাওয়ার দরকার নাই। লেট আই সমান সমান হচ্ছে 1, এবং আই তুমি যতক্ষণ পর্যন্ত 100 ছোট থাকবা ততক্ষণ পর্যন্ত তুমি লুপটাকে ঘোরাবা, এবং আমি আই প্লাস প্লাস করে দিলাম। এতক্ষণ পর্যন্ত সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, এবার আপনারা অলরেডি বুঝতে পারছেন যে আমরা আসলে এখানে জিনিসটা কি করব। লগ ইউজ করে আমরা যদি আই দিয়ে দেই, সে কিন্তু অলরেডি আপনার একেবারে 100 পর্যন্ত বলতে হচ্ছে আমাকে সমান সমান দিতে হবে, সে কিন্তু লুপটাকে ঘুরে ফেললো। 1 থেকে 100 পর্যন্ত যতগুলো ডিজিট পেয়েছে সবগুলো ডিজিটকে কিন্তু সে এখানে ধরে নিয়ে আসছে। কি বলেন সবাই, ঠিক তো নাকি? জি স্যার। ওকে, তো আমি যদি চাই যে না, কনসোলে আমি চাচ্ছি জোড় সংখ্যাগুলা, আমি কি চাচ্ছি? জোড় সংখ্যা। শুধুমাত্র জোড়। জোড় সংখ্যা মানে কি? 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকে তো আমরা জোড় সংখ্যা বলবো নাকি? সবাই কি বলেন? জি স্যার। জি স্যার। 2 দ্বারা আপনি যদি বিভাজ্য মানে ভাগফল 0। হ্যাঁ, রাইট 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে, তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো আপনি যদি চান যে 1 থেকে 100 পর্যন্ত শুধু জোড় সংখ্যাগুলোকে আমরা এখানে প্রিন্ট করব, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখেন, মজার বিষয়টা দেখেন। আমরা বলবো ইফ যদি আই যদি কি হয় আপনার %2, মানে কি সমান সমান 0, পার্সেন্ট না মডুলাস বলবো এই চিহ্নটাকে আমরা। আই কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে মডুলাস সাইনের কাজ হচ্ছে ভাগশেষটাকে বের করা। বুঝতে পারছেন? ভাগ করার পর ভাগশেষ যেটা আছে সেটাকে সে বের করবে। তাহলে আই শোনো, তোমাকে বলছি আমি কি, তোমাকে যদি 2 দিয়ে ভাগ করা হয়, ভাগ করার পর ভাগশেষের রেজাল্ট যদি 0 আসে, তার মানে বুঝতে হবে তুমি জোড় সংখ্যা। আমি জোড় সংখ্যাগুলোকে এখন দেখতে চাচ্ছি, কনসোল লগটাকে আমরা এটার ভিতরে পাঠাবো। এবার যদি রিলোড দেন, আপনি মজার একটা জিনিস দেখতে পারবেন। এখন কিন্তু বেজোড় কোনো সংখ্যা আমাদের স্ক্রিনে নাই, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? জি জি স্যার। জি স্যার। তাহলে 1 থেকে 100 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি আমরা পেয়ে যাচ্ছি না? সবাই কি বলেন? সবাই পেয়ে গেলাম তো নাকি? জি আচ্ছা, এখানে মডিউলার সাইন কোনটা ভাইয়া? পার্সেন্টেজ। এখানে মডুলাস ঠিক আছে। মডুলাস তার কাজ হচ্ছে ভাগশেষ বের করা। এটাকে এটা দিয়ে ভাগ করবো আমরা, মানে আমরা এই আইটাকে 2 দিয়ে ভাগ করব, ভাগ করার পর মডুলাস সাইনের কাজ হচ্ছে ভাগশেষ কত সেটাকে সেখানে শো করাবে। আমি কি সবাইকে বুঝাতে পারলাম নাকি? হ্যাঁ। জি স্যার এখানে যদি আমি চাই 1 থেকে 100 পর্যন্তর মধ্যে কয়টা মানে জোড় সংখ্যা আছে সেটাই বের করতে পারবো? হ্যাঁ পারবেন। কয়টা জোড় সংখ্যা আছে সেটা বের করতে পারবেন। বের করলো। হ্যাঁ, বেজোড় সংখ্যা বের করতে চান? বেজোড় সংখ্যা 0 হবে না। বেজোড় সংখ্যা নট ইকুয়াল টু 0। এই যে বেজোড় সংখ্যা বের চলে আসছে। স্যার কয়টা আছে সেটা একটু ইকুয়াল দেখেন। 1 দিলে তো হবে না? হ্যাঁ স্যার এটা অথবা তো equal one অনেকভাবে দিলে তো করা হচ্ছে। যাবে স্যার। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। স্যার এটা তো অনেকভাবে করা যেতে পারে। আমি অনেক আমি অনেক হয়ে আছে। একটা প্রবলেম সলভিং অনেক ভাবে করা যায়। সবাই কি বুঝতে পারছি সবাই? কি ভাইয়া? আচ্ছা, কয়টা এবার সংখ্যা আছে সেটা একটু দেখালে ভালো হতো। আচ্ছা, কয়টা সংখ্যা আছে একজন বারবার বলছেন, কয়টা সংখ্যা আছে সেটা বের করতে যাচ্ছি। তো একটা কাজ করেন, আপনি এখানে একটা ভেরিয়েবল নেন, কাউন্ট, COUNT কাউন্ট, দেখতে পাচ্ছেন, এবং এটার ভ্যালু হবে 1। ওকে, আচ্ছা, এবার এই কাউন্টটাকে আমরা কি করব দেখেন। এই কাউন্টটাকে আমি একটা কাজ করব, কনসোল লগে এখানে তো গেলাম তাই না, পাশাপাশি হচ্ছে আপনার ধরেন যে এখানে এখানে কনকেট করে দিয়ে আমি কি করব, এখানে ধরেন হচ্ছে আপনার স্পেস দিয়ে আমি আবার কনকেট করে দিয়ে এই কাউন্টটাকে এখানে আমি প্রিন্ট করাবো। ব্যাপারটা কি সবই ক্লিয়ার? তাহলে দেখেন কাউন্ট 1 ছিল, এখানে কি থাকছে আপনার 1ই দেখতে পাচ্ছি আমরা, রাইট? সব জায়গায় সে 1 চলে আসছে। বাট আমি অন্য একটা কাজ করব, যেমন হচ্ছে আপনার যে এইখানে আমরা কাউন্টটাকে প্লাস প্লাস করে দেব। ইফের বাইরে কিন্তু ইফের বাইরে না, ইফের ভিতরে আমি প্লাস প্লাস করে দেই। ঠিক আছে, এখন রিলোড দেন। 50 বার এই লুপটা ঘুরেছে। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন? সবাই কি পুরো ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নাইস। এবার খুব মজার একটা কাজ করলাম আমরা। সো আমরা এই ধরনের আরো অনেক মজার কাজ করব, যেটা আপনাদের মানে খুব ভালো লাগবে। যেমন এখন যদি বলা হয় আপনাদের সবাইকে যে ধরুন আমরা এখন একটা লুপ বানাই, চলেন এমন একটা লুপ বানাবো যেই লুপটা হচ্ছে আপনার ফর লুপ দিয়ে, যেই লুপটা 1000 থেকে 2000 পর্যন্ত লুপটা ঘুরবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখেন। 1000 থেকে 2000 পর্যন্ত লুপটা ঘুরবে, খুব ভালো কথা। সো ফর, ওকে, আচ্ছা, আমি লুপটাকে একটু অন্য আমি এখনই 1000 2000 না যাচ্ছি না, আমি সেম লুপটা বানাচ্ছি। দেখেন, সেম লুপটা বানাচ্ছি। আমি এমন একটা লুপ বানাচ্ছি যেটা 1 থেকে 100 পর্যন্ত ঘুরবে। সবাই কি ক্লিয়ার? আই সমান সমান হচ্ছে 1, এবং আই যতক্ষণ পর্যন্ত ছোট হবে 100 থেকে, ততক্ষণ পর্যন্ত আই প্লাস প্লাস, মানে তুমি ইনক্রিমেন্ট হতে থাকো। এতটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি?
একটু আগে যে কাজটা করলাম সেই কাজটা আমরা করলাম। এবার আমরা জোড় সংখ্যা বের করতে পারি, 1 থেকে 100 মধ্যে যে সংখ্যাগুলো জোড় সংখ্যা সেগুলোকে আমরা বের করতে পারি। আমরা আবার বেজোড় সংখ্যা বিজোড় সংখ্যাগুলোকে কিন্তু আমরা খুঁজে বের করতে পারি। আচ্ছা, এবার আমি চাচ্ছি একটা কাজ করব, সেটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত একটি লুপ তৈরি করুন যেটা 1 থেকে 100 বার পর্যন্ত ঘুরবে, কিন্তু সে শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোকেই সে শুধুমাত্র কনসোল লগে নিয়ে আসবে। এটা তো সবাই পারবেন নাকি? জি অবশ্যই। ইফ আমরা বলবো যে i যদি মডুলাস সাইন 5 ইকুয়ালস টু যদি 0 হয়, তার মানে 5 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে কনসোল লগে ওই i গুলাই শুধুমাত্র সে প্রিন্ট হবে। দেখেন কত মজার একটা জিনিস। 5 10 15 20 25 30 সবাই কি দেখতে পাচ্ছেন? সবাই জি স্যার। ওকে। অর্থাৎ 1 থেকে 1000এও যদি আমরা যাই, তাহলে 1 থেকে 1000 পর্যন্ত শুধুমাত্র 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কিন্তু আমাদের স্ক্রিনের সামনে এখন চলে আসছে। সবাই কি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই নাকি? জি স্যার। আচ্ছা, আমি আবার 1 থেকে 100 পর্যন্ত চলে আসলাম। এখন আমার কাহিনী অন্যটা। আমি আস্তে আস্তে জিনিসটাকে কমপ্লেক্স করবো আর কি। সবাই ভালো করে খেয়াল করে দেখেন। 1 থেকে 100 পর্যন্ত আমরা একটি লুপ তৈরি করুন, যেই লুপটিতে আমরা কি করবো এখন, যেই লুপটিতে আমরা এখন একটা কাহিনী অ্যাপ্লাই করবো। সেই কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে 70 থেকে 100 পর্যন্ত যেই সংখ্যাগুলা 3 দ্বারা বিভাজ্য, শুধুমাত্র সেই সংখ্যাগুলোকে খুঁজে বের করে নিয়ে আসবো আমরা। ঘটনা বুঝেন ভালো করে কিন্তু। এমন একটি ফর লুপ তৈরি করুন যেই ফর লুপটি 1 থেকে 100 পর্যন্ত ঘুরবে, ভালো কথা, এবং 70 থেকে 100 পর্যন্ত, ঘটনাটা খুব ভালো করে খেয়াল করেন, 70 থেকে 100 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো শুধুমাত্র সে আমাদের কনসোলে শো করায় দিবে। ঘটনাটা কি সবাই বুঝতে পেরেছেন সবাই নাকি? স্যার ইফের মধ্যে দুইটা কন্ডিশন হবে আর কি। কাহিনী দেখেন, আমরা প্রথমে একটা কন্ডিশনকে নিয়ে কাজ করব। প্রথম কন্ডিশন হচ্ছে আমরা এখানে বললাম যে লেট আই, মানে এটা তো 100 বার ঘুরবে, ঠিক আছে। আমি যদি এখন নরমালি জিনিসটাকে রাখি, দেখেন আমার কথা বলি, লগ আই করলে সে 100 বার কিন্তু কাজ করে ফেলেছে। বাট প্রথম কাজ হচ্ছে আমার লুপটা 100 বার পর্যন্ত ঘুরবে ঠিকই, কিন্তু আমাকে যেটা করতে হবে 70 থেকে 100 পর্যন্ত এই কনসোল আইটাকে আমরা আসলে প্রিন্ট করাবো আর কি। তার মানে ইফ যদি, কি বলবো, আই যদি বলেন গ্রেটার দেন 70, গ্রেটার দেন ইকুয়াল হবে, রাইট? তার মানে i এর ভ্যালু 70 থেকে বড় হলে সে কনসোল লগে প্রিন্ট করা শুরু করবে। কনসোল লগে সে কখন প্রিন্ট করা শুরু করবে? 70 এর বড় যখন তার ভ্যালুটা হবে তখন থেকে সে প্রিন্ট করা শুরু করবে, এর আগে কিন্তু সে প্রিন্ট করবে না। এখন মজার জিনিসটা দেখেন, আমাদের কি হচ্ছে এখানে, লুপটা কিন্তু 100 বারই ঘুরেছে, কিন্তু সে 70 থেকে টোটালি 99 পর্যন্ত, 100 পর্যন্ত করে নাই কারণ সমান সমান দেয় নাই, 100 পর্যন্ত কিন্তু সেই লুপটাকে ঘোরাচ্ছে। বাট আমাদের কাহিনী এখনো শেষ হয় নাই। আমি কি বের করতে চাই বলেন? 70 থেকে 100 পর্যন্ত আবার চলে যাচ্ছে। আমি এখনই এন্ডে যাচ্ছি না, এটা এন্ড দিয়ে করা যাবে। সো এবার আমি বলে দিতে চাই, অবশ্যই আই যদি আপনার 3 দ্বারা বিভাজ্য হয়, শুধুমাত্র দেখেন কত মজার একটা জিনিস, যে শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, আই শুধুমাত্র 3 দ্বারা বিভাজ্য, মানে 3 দিয়ে ভাগ করলে রেজাল্ট 0 হবে, এমন সংখ্যাগুলো তুমি আমাকে দেখাও। 72 75 78 81 84 87 90 93 96 এবং 99 কি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা লুপের ভিতরে বসে বসে বিভিন্ন ধরনের কাহিনী আমরা করতে পারবো না সবাই? কি বলেন সবাই? ইনশাআল্লাহ পারবেন। ইনশাআল্লাহ। সবাই বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। ওকে, নাইস। দেখেন কত সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারছি। অর্থাৎ এই লুপের সাথে, মানে আপনারা আগে বলেন, লুপটা কি কঠিন কোনো কিছু? না স্যার, লুপটা কঠিন কোনো কিছু না। আপনারা ক্লাসের মধ্যে সবসময় যেটা ট্রাই করবেন, আমি যে টপিকটা বুঝাচ্ছি, যে বিষয়টা নিয়ে কথা বলছি, সেটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। নাম্বার 1, বুঝে ফেলার পর এরপর বাসায় ইচ্ছা মতন প্র্যাকটিস করবেন। আমি আবারও বলি যে যত বেশি প্র্যাকটিস করবেন, তার দেখবেন তত বেশি সক্ষতা তৈরি হবে প্রোগ্রামিং এর সাথে, তার তত ইজি লাগবে, তার কাজ তত সহজ হবে। একটা কথা মনে রাখেন, প্রথম এখানে অনেকেই আছেন যারা প্রথম ট্রাই করছেন, অনেক প্রবলেম তৈরি হবে। দেখবেন আপনি দাড়ি দেন নাই, আপনি কমা দেন নাই, আপনি ফুল স্টপ দেন নাই, আপনি যে কি করেন নাই, ঠিক আছে? এরকম কিন্তু আমারও হয়েছিল। ইভেন আমি যে কাজ করছি আমারও প্রথম হয়েছিল। এমনকি আপনার মার্ক জাকারবার্গ ফেসবুক তৈরি করেছিলেন, উনিও যখন প্রথম এই প্রোগ্রামিং শুরু করেছিলেন, ওনারও এরকম আটকে যেতেন উনি, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে উনি আটকে কিন্তু বসে থাকেন নাই, আটকে গেছি, আবার চেষ্টা করতে করতে এখন দেখেন উনি বিশাল বড় ফেসবুকের মালিক। এখন ওনার কোম্পানির নাম হচ্ছে মেটা। বুঝতে পারছেন? আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, প্রথম যেহেতু আপনি ট্রাই করছেন প্রোগ্রামিংটা শেখার, আপনি আটকাবেন, আপনার ইরর তৈরি হবে, আপনি আটকে যাবেন, আপনার পেজগি লাগবে, কিন্তু পেজগি লাগতে ছুটতে একটা সময় দেখবেন আপনি মানে কি বলে এটাকে, ঝটপট আপনি কিন্তু এগিয়ে যাবেন আর কি, এবং সব কিছু আপনি করতে পারবেন। আমি কি আপনাদের সবাইকে বুঝাতে পারলাম? সবাই বুঝতে পারছেন? এই জন্য প্র্যাকটিসের পরিমাণটা বাড়াবেন। আমার মনে হয় ফর লুপের ব্যাপারগুলো আমরা সবাই বুঝতে পেরেছি। জি
এবার আমরা এখন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট শিখলাম, আমি শিখতেছি এখানে 100টা ফার্স্ট 1 থেকে 100 পর্যন্ত ইনক্রিমেন্ট করব, পরে ওটা থেকে আবার 50টা ডিক্রিমেন্ট করব, তখন ওটা কি পসিবল? তাহলে 1 থেকে 50 ইনক্রিমেন্ট করেন তাহলে তো হয়। না 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 না, উনি যেটা বলেছে সেটা ঠিক আছে। 1 থেকে আপনি কি করবেন বলেন? 1 থেকে 100 পর্যন্ত আমি এটাকে ইনক্রিমেন্ট করব হ্যাঁ হ্যাঁ, প্লাস প্লাস দিয়ে, পরে আবার 100 থেকে আমি 50 পর্যন্ত মাইনাস করব, ওটা কি পসিবল? কেন পসিবল হবে না? অবশ্যই পসিবল। 1 থেকে 100 পর্যন্ত ইনক্রিমেন্ট, এই যেটা দেখতে পাচ্ছি আমরা, তাই তো? এই যে কনসোল লগ আই হইছে না? খুব সুন্দর। কেউ একটা একটা এই ধরনের চিন্তা ভাবনা করবেন কিন্তু, ঠিক আছে? দেখেন এই যে 1 থেকে 100 পর্যন্ত আসছে, এরপরে আপনার প্ল্যান কি বলেন? বলেন ভাইয়া বলেন। এরপর হচ্ছে আপনি চাচ্ছেন আবার 100 থেকে 50 ইনক্রিমেন্ট 50 হবে। 100 থেকে 50 ডিক্রিমেন্ট হবে। নাইস নাইস, আপনি বলে দেন আই শোনো, তোমার ভ্যালু যদি কি হয় সমান সমান, এখন সে 100, দেখেন 100টাকে প্রিন্ট করছে, যখন তোমার ভ্যালু সমান সমান 100 হবে তখন তুমি কি করবে? আবার তুমি আবার আরেকটা লুপ চালাও, নেস্টেড লুপ। ব্যাপারটা বুঝতে পারছেন? আলটিমেট ফর লুপ দিয়েই করতে হবে। ফর লুপ দিয়ে করতে পারেন। লুপ ফর এবং ফর, আমরা ফর এখন পারি, দেখুন ওয়াইল সেম জিনিস, আলাদা কোনো কিছু না আসলে। আমি আমি ওয়াইল লুপ বুঝাচ্ছি না, বুঝছেন? ওয়াইল লুপ দেখবেন ধরবো আর শেষ হয়ে যাবে, মানে 1 মিনিট লাগবে না আমাদের ওয়াইল লুপ বুঝতে। এবার আমার কি করতে হবে? আমি সুন্দর মতন, আমি আপাতত এখানে আবার লেট, দেখেন একবার লেট আপনি আই নিছেন, এখানে আর আই নিয়েন না, আমি নিলাম হচ্ছে এ। এ ভ্যালু সমান সমান হচ্ছে আপনার এখন 100 থেকে আবার পিছনে নিতে হবে, তাই না ভাই? বুঝতে পারছেন? 1 থেকে তো পিছনে নিতে হবে নাকি? 100 এর ভ্যালু যদি কি হয়, বড় হয় 1 বা সমান হয় 1 বা বড় হয় 0 থেকে, সরি আমরা এটা করতে পারি, এর ভ্যালু যদি বড় হয় আপনার হচ্ছে 0 থেকে, তাহলে এ মাইনাস মাইনাস। সবাই বুঝতে পারছেন তো নাকি? এবার এখানে এসে কনসোল লক করে দেন আপনি এ, দেখেন কি হয় আমাদের। এই দেখছেন 90 এর পরে হচ্ছে 100, 100 থেকে আবার কি 100, আবার 199 93 করে আবার সে ছোট হয়ে আবার সে একেবারে 1 হয়ে গেছে। 1 থেকে শুরু এবং 1-এর মধ্যে এসে শেষ হয়ে যাচ্ছে। সবাই কি ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। স্যার আমি একটু বুঝি নাই এর সাথে আই রিলেশনটা কিভাবে হইলো? না না, অলরেডি দেখেন ভেরিয়েবল আমরা আই অলরেডি নিছি, এখানে আবার কি আমরা এইখানে আরেকটা লুপ আমাদের তৈরি করতে হবে। আমি কি এখানে লেট আমরা আই আবার নিতে পারবো? আমরা তো ওই দিনই বলছিলাম লেট মানে কি একবার আই ডিক্লেয়ার করেছি, আমার নতুন আবার আই ডিক্লেয়ার করতে পারবো না। ব্যাপারটা বুঝে নাই? সো একবার যেহেতু তো কাজও করবে না, পেজ লেগে যাবে, বুঝেন নাই? ভ্যালু ভেরিয়েবল মানে ভ্যালু, তার ভ্যালু তার সাথে এসে পুরো পেজ লেগে যাবে, বুঝেন নাই? পুরো একটা জিনিসের ভ্যালু তো একবারই দেওয়া যাবে। রাইট রাইট রাইট। সো আমরা এই ইনিশিয়াল ভ্যালু আই নিয়েছিলাম, এখানে আপনি এ নিলাম, কোনো সমস্যা নাই, বাস আমাদের কাজ হয়ে গেল। সো ফর লুপের কাহিনী সবার ক্লিয়ার? আমরা এখন ওয়াইল লুপটা বুঝাই দিই, আমরা আজকে ক্লাস শেষ করে দিব, অ্যাসাইনমেন্ট গুলো বুঝাই দিব আর কি শেষের দিকে। সো চলেন শুরু করা যাক। আমরা সবাই ফর লুপ পারি, কি বলেন সবাই? ঠিক তো নাকি? ইনশাআল্লাহ পারবো। আমরা সবাই ফর লুপ বুঝছি না? কি বলেন সবাই? ফর লুপ বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে আপনারা সবাই ওয়াইল লুপ বুঝেন এখন কিভাবে, চলেন দেখা যাক। আমরা ফর লুপের মাধ্যমে কি করবো এখন? একটা 1 থেকে 10 পর্যন্ত একটা লুপ চালাবো। তাহলে লেট আই সমান সমান 1 জান 1 থেকে 10, আই এর ভ্যালু যদি ছোট হয় অথবা সমান হয় 10 এর, তাহলে আমরা কি করবো? আই প্লাস প্লাস করবো। ঘটনা বুঝতে পেরেছেন? এবার কি হবে এখানে বলেন? আমার 1 থেকে 10 পর্যন্ত লুপটা কি ঘুরেছে? ওয়াইল লুপ দিয়ে সেম একইভাবে কাজ করা যায়। ওয়াইল লুপের সিস্টেম হচ্ছে আপনার ইনিশিয়াল যে ভেরিয়েবল এটাকে উপরে রাখবেন, কন্ডিশনটা বুঝতে পারছেন তো নাকি? আলাদা কাহিনী কোনো কিছু নাই, কন্ডিশনটা ওয়াইলের মাঝখানে থাকবে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা আপনার থাকবে হচ্ছে ওয়াইলের শেষে। নিচ্ছে কাহিনী শেষ, শেষ কাহিনী, মানে আমাদের আর কোনো কাহিনী নাই। এইখানে কনসোল লকটা দিয়ে দেবেন, মানে স্ট্রাকচারটা শুধু চেঞ্জ, আমার ফর লুপ শেষ। এই দেখেন 1 থেকে 10 পর্যন্ত করতেছে। আপনারা বলেন ওয়াইল শিকার কোনো দরকার আছে? বলেন তো দেখি। কি ফর লুপ দিয়েও লুপ তৈরি করা যাচ্ছে, ওয়াইল দিয়েও কি আমরা লুপ তৈরি করতে পারছি না? এই দেখেন ফর, আরেকজন ফরের প্রেমে পড়ে গেছে আর কি, ঠিক আছে? কারণ ঝামেলা নাই। স্যার কনসোল লকটা কি মিডলে দিতে হবে না শেষে দিলে হবে? কনসোল লকটা আপনি এখানে দেন, কারণ এই ইনক্রিমেন্টের পরে দিলে সে দেখবেন যে মানে সে আগে ইনক্রিমেন্ট করে ফেলবে, তারপরে এক প্রিন্ট করবে। এইজন্য এটা সবার শেষে দিবেন, নট মিডল, সবার শেষে। এখানে যত কোড করার আছে সব কোড করে ফেলবেন আর কি। তাহলে আমরা ফর লুপ পারি, আমরা ওয়াইল লুপও পারি। সবাই কি বলেন? জি স্যার। ঠিক না? তাহলে আপনারাই বলেন কত ইজি একটা জিনিস। দেখেন, আচ্ছা ডু হোয়াইল একটা শব্দ আছে, এটা আমাদের আজকের ক্লাসের একবারে লাস্ট টপিক। ডু হোয়াইল জিনিসটা কি আসলে? ভাইয়া ফর লুপ দিয়ে যা যা করা যায় তো হোয়াইল লুপ দিয়ে কি সেম সব কিছু করা যাবে, সেম সব কিছু করতে পারবেন। আমাদের আরো অনেক লুপ আছে, ফর ইন লুপ, ফর ইচ লুপ,
ঠিক আছে, তারপরে ফর অফ লুপ, কিন্তু ওগুলো সবই হচ্ছে অ্যারে এবং অবজেক্ট ডাটা স্ট্রাকচার যখন আমরা শেষ করব তখন ওই বিষয়গুলোর সাথে আমরা ব্যাপকভাবে পরিচিত হব আর কি, বুঝতে পারছেন? আপাতত ফর এবং ওয়াইল আমরা কি শেষ করতে পারলাম সবাই, নাকি সবাই কি বলেন? জি ভাইয়া। আচ্ছা এবার আমাকে বলেন, একটু খেয়াল করে দেখেন, আই এর ভ্যালু 1, আমি কন্ডিশনে বলেছি আই এর ভ্যালু যদি ছোট হয় কিংবা সমান হয় 10-এর, মানে 10-এর ছোট হইতে হবে 10-এর সমান হইতে হবে, তাইলে তো ওয়াইল লুপটা চলবে নাকি, তাই না? জি আই এর ভ্যালু যদি আমি এখানে দেই 70, আপনারা বলেন তো দেখি এই লুপটা কি চলবে? না চলবে না। নো চলবে না। আই এর ভ্যালু 70, আমি বলে দিলাম শোনো আই, তোমার ভ্যালু যদি ছোট হয় কিংবা সমান হয় 10-এর তাইলে লুপটা স্টার্ট হবে, অন্যথায় কিন্তু লুপটা স্টার্ট হবে না। আই এর ভ্যালু 70, অবশ্যই 10-এর ছোটও না সমানও না 10-এর চেয়ে বড়, তাহলে আমার লুপটা কি স্টার্ট হবে? না এই লুপ কিন্তু কখনো স্টার্ট হবে না। কিন্তু ডু হোয়াইল হচ্ছে এমন একটা জিনিস, আপনি ডু হোয়াইলের ব্যাপারটা হচ্ছে কি জানেন, মানে একবার হইলেও লুপটা ঘুরবে, আমরা একবার লুপটার সুযোগ দিব আর কি, সেজন্য আপনি হোয়াইলটাকে এখানে নিয়ে আসবেন, এখানে শুধু ডু লিখে দেবেন, এটাকে বলে ডু হোয়াইল। ডু হোয়াইল মানে হচ্ছে কন্ডিশন যদি মিথ্যাও হয় তারপরে একবারের জন্য লুপটা ঘুরবে, দেখেন 70-এর জন্য শুধু লুপটা ঘুরেছে, আর কোনো কিছু চেঞ্জ হয় নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন? ডু মানে অন্তত একবার হইলেও লুপটা জি, জি। ঘুরাবে, সে ফলস ইনিশিয়াল হইলেও ভ্যালুর সে জন্য ঘুরাবে, ইনিশিয়াল ইনিশিয়াল ভ্যালুর জন্য একবার সে লুপটাকে ঘুরাবে। দেখেন জি জি বলেন, কন্ডিশন নাই, কোনটা কোনটা? ডু এর জন্য কোনো কন্ডিশন নাই। না, ডু এর জন্য কোনো কন্ডিশন, ডু মানে অবশ্যই তুমি করো, এক ইনিশিয়াল ভ্যালুর জন্য ডু একবার হলেও তুমি লুপটা ঘুরাও, ঘুরানোর পরে সে হোয়াইলে এসে চেক করে দেখবে ও আচ্ছা ফলস, যা তুমি চুপ করে বসে থাকো, শেষ, তোমার আর কোনো কাজ নাই। আমি কি সবাইকে বুঝতে পারলাম? জিনিসগুলো খুবই সিম্পল, অনেক মজার, এই সপ্তাহে প্রচুর প্র্যাকটিস করতে থাকেন সবাই।